এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে চার্চে যেতে পারবো না, কারণ ও একটা ট্রেনিং নিচ্ছে, তো ওটা রোববার করেই হচ্ছে। তো আজকে বেশি চাপ আছে ওর, নেক্সট উইকে হয়তো যেতে পারবো। তো সেই জন্য আর কি যাওয়া হচ্ছে না এই রোববার। তো এই যে সকালবেলা উঠে উত্থাপম বানাচ্ছি, গোলাটা আগেই করে রেখেছিলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এদিকে চা হয়ে গেছে। আর আজকে বানাবো বাঁধাকপিটাকে এখন জল দিয়ে এটাকে ফুটাবো, ফুটিয়ে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দেবো, তারপরে আমি রান্না করবো। নয়তো বাঁধাকপিতে খুব গ্যাস হয়ে যায়। আর ডাল বানাবো, ব্যাস, আর ডিম সেদ্ধ, আর বেশি কিছু বানাবো না। এই যে ওহানাকে খেতে বসিয়েছি। আজকে ওর জন্য বানিয়েছি অ্যাপেল দিয়ে, সুজি দিয়ে। রোববার করে ওটাই বানাই, যেহেতু অন্যান্য দিন পুরো মানে বড়দের মতনই টিফিন করে, তো একটা দিন ওকে এরকম দিই, অ্যাপেল দিয়ে সুজি দিয়ে একটু নরম খাবার করে দিই, ওটা ভালোবাসে খেতে। আর ওর মধ্যে ড্রাই ফ্রুটসের যে পাউডারটা থাকে, যে দুধটা বানাই, সেটাই আমি আবার দিয়ে তারপরে বানাই। তো ও খাচ্ছে, আর ওইদিকে অ্যালফিনো দুধ খাচ্ছে। তো এই যে আমি বাঁধাকপি বানানোর জন্য এখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এ দেখো আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য একটু লাগবে এলাচ আর গোলমরিচ, এটাকেও দিয়ে দেবো। এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। তো জিরে, এলাচ আর গোলমরিচ, গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে। আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আলুটাকে ভাজবো ভালো করে। আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি ওই মশলাটা দিয়ে দেবো, যে গুলে রেখেছি এই মশলাটাকে দিয়ে দেবো। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার এটার মধ্যেই বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আস্তে করে দেবো। আমি এটাতে টমেটো দিই, কিন্তু ঘরে ছিল না, টমেটো শেষ হয়ে গেছে। আজকেই দেখলাম যে টমেটো শেষ, আর অনলাইনে পাওয়া যায় না দেশি টমেটো। আমি তো দেশি টমেটোই ব্যবহার করি, হাইব্রিডটা একদমই ব্যবহার করি না, একদম ভালোও লাগে না। তো দেশি টমেটোটা শেষ হয়ে গেছে বলে টমেটো ছাড়াই করছি। আমি এটাই টমেটো যেহেতু দিই, তো যা যা আছে ওই দিয়েই করব এখন। তো এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে আস্তে আস্তে হোক, কারণ বাঁধাকপি হতে অনেকটা টাইম লাগে। আগে আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে, ভালো করে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এটা সিমে করে আস্তে আস্তে হোক। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এর মধ্যে। ব্যাস, আর বসিয়ে দিলাম একটু ডিম সেদ্ধ। আর এদিকে ডাল হচ্ছে, পাঁচমিশালি ডাল করছি আজকে, বেশি কিছু করছি না। ডালটা এমনি প্লেন, মানে পাঁচমিশালি ডাল নিয়েছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েই করছি, আর বেশি কোনো কিছু করতে যাচ্ছি না। এই দেখো এবার বাঁধাকপিটা হয়ে গেছে। বাঁধাকপিটা খুব একটা ভালো ছিল না এখানে, তাই জন্য ভাজতে অনেকটা টাইম নিয়েছে। আর এই যে লাস্টে একটু ঘি দিলাম, আর একটু সামান্য এই যে মিষ্টি দিলাম। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর এতে একটু টমেটো পড়লে জমে যেত, টমেটোটা ছিল না যেহেতু। তো এবার একটু 1 মিনিট মতো করব, করে তারপর এটাকে নামিয়ে দেবো। ব্যাস, হয়ে গেছে আমার বাঁধাকপি। এই যে দুজনের স্নান হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে, তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো। একটু এই সন্ধ্যাবেলা বানাচ্ছি বাচ্চাদের জন্য, মানে আমাদের সবার জন্যই, বাঙালি ফ্রাইড রাইস। তো ডিম এই যে ভেজে রেখেছি, ডিম দিয়ে সবজি দিয়ে ঢেকে দাও। তো ওটা দিয়ে আমাদের ফ্রাইড রাইস হচ্ছে, আর কিছু না, ব্যাস ওটাই হয়ে যাবে। মিশু সকাল থেকে খেতে চাইছিল ফ্রাইড রাইস, আর অ্যালভিন তো ভালোবাসেই, ওর তো কোনো বলার দরকারই নেই। তো ওই জন্য হচ্ছে বানাচ্ছি। এখন ওহানা ঘুম থেকে উঠেছে, এখন ওকে একটু জল টল খাইয়ে আমরা একটু চা টা খেয়ে তারপরে একটু নিচ দিয়ে হেঁটে আসবো, তারপরে এসে আমাদের ডিনার হবে। এখন এই যে আমরা একটু বেরিয়েছি, একটু বাইরে ঘুরে আমরা ঢুকে পড়বো আবার ঘরে। একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, সারাদিন ঘরের মধ্যে তো ভালো লাগছে না, তাই জন্য একটু বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুরেই আমরা আবার চলে আসব। বাইরের ওয়েদারটা খুব সুন্দর। এখন এই যে আমরা ঘরে চলে এসেছি, এখন খাবার টাবার গরম করলাম। ফ্রাইড রাইসটা তো বানিয়ে রেখে গেছিলাম, এখন এসে একটু গরম করে নিলাম। এখন বাইবেল প্রার্থনা করে ওদেরকে খেতে দিয়ে দেবো।
তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশও হয়ে গেছে আমার, বাচ্চাদেরকেও জল টল খাওয়ানো হয়ে গেছে। এখন বিছানা করতে এসেছি, বিছানাটা করব, তারপরে কিচেনটা পরিষ্কার করব, করলে আমার কাজ কমপ্লিট। তো তারপর তাড়াতাড়ি করে দেবো, ওদেরকে শুয়ে দেবো, যেহেতু কালকে থেকে সব স্কুল আছে। আশা করছি কালকে থেকে ওয়েদারটা ভালো থাকলে তো খুব ভালো হয়। আজকে একটু রোদ্দুরের দেখা দিয়েছিল, আশা করছি কালকেও রোদ্দুর উঠবে। রোদ্দুরটা না উঠলে কাপড় নিয়ে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।